সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কামরুল ইসলাম ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। দর্শক, যেমনটি বলেছিলাম, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে কখন গ্রেফতার করা হয়েছে এবং আসলে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, ডিবি পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে জানাবেন আমাদের। সাবেক খাদ্যমন্ত্রী এবং ঢাকা ২ আসনের সংসদ সদস্য এবং একই সাথে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে এই রাত ১১টার দিকে গ্রেপ্তার করে ডিবি গোয়েন্দা পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এই মুহূর্তে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এই জুলাই আগস্টের ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনা পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ২৪টিরও বেশি মামলা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং যাত্রাবাড়ি, কামরাঙ্গীরচর সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন। সে সময় ব্রাজিল থেকে নিম্নমানের গম আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার আগে তিনি আইন, সংসদ ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। সে সময়ও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে এরকমটা জানা গেছে। এবং এই যে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে গণহত্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে। তিনি বেশ টানা 4 বার। ইমতিয়াজ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমরা আবারও জানবো আপনার মাধ্যমেই এই বিষয়টি। দর্শক, মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে ইমতিয়াজ।